সকালবেলা উঠে আমি দৌড়ে দৌড়ে জল দিচ্ছি, আর ও মাছ যাবে বলে নিজের খাবারটা নিজে রেডি করে নিচ্ছে। তো টিফিনে মুড়ি নিয়ে নিয়েছে, আর নিচে কালকেকার বাঁধাকপির তরকারি, দুটো মন্ডা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। আর এখন তো আলু বসানোর সময়, তাই আলু গাছে মাটি দেবে বলে কোদালটা নিয়ে চললো। আমার চা রেডি, চা খাবো এবার। তো গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। তুমি ভালো বললে তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমিও ভালো আছি। আর আমার পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। যদি ভালো লাগে পাশে থেকে সাপোর্ট করো, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আমি চা খেতে এলাম, তোমার দাদা মাঠ চলে গেল মুড়ি নিয়ে। তারপর আমি 1-1.5 ঘন্টা বিছানায় গিয়ে আবার বসেছিলাম লেপ ঢাকা নিয়ে, একটু স্কিপ করছে। এই উঠে এবার চা খাবো, তা 8টা 8:30 মানে বেরিয়ে গেল। চা খেয়ে আমি চলে এসেছি আমার হিসেলেতে। আর হাঁড়িতে আছে 1 হাঁড়ি ভাত। সে ভাতে ভাত দিয়ে রেঁধেছিলাম বলে ভাতগুলোকে আমার মারমারে হয়ে গেছে, আর খাওয়া যাবে না। তাই আমি কুকুরকে দিয়ে দেবো বলে ঢেলে নিচ্ছি, জলে দিয়ে দেবো, কুকুরকে দিয়ে দেবো। আর আমার ননদ দিয়েছিল পেঁপের চাটনি আর রসগোল্লা, সেগুলো খাচ্ছে না কেউ, আর আমিও খাই নাই কেউ, রয়ে গেছে। আর আছে বাঁধাকপির তরকারি, সকালবেলাতে জাল দিয়ে তোমাদের দাদা নিয়ে গেলো, আর আমার জন্য একটু করে রেখে দিয়ে গেছে। আমি হেসেল পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে এবার আমি ঝাঁট দিতে লেগেছি। ঘর ফিরে আমার ঝাঁট দেওয়া হয়ে গেছে, উঠোনটা ঝাঁট দিয়ে নিচ্ছি। আর উঠোন থেকে আমার জলগুলো গড়িয়ে আসে, জানো তো। তো মগে করে করে জল হয়ে এলে কলতলায় কাজ করা হয়, তো আর জলগুলো গড়িয়ে গড়িয়ে আসে। আসতে তো অল্প এসেছে, অনেক 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 সময় আবার অনেক চলে আসে, তখন আবার খারাপ লাগে। তারপরে যেখানে গ্যাসে আমি রান্না করি ওই ঘরটা একটু ঝাঁট দিয়ে নিলাম। আর এই কুকুরের বাচ্চাগুলো এত বদমাইশ হচ্ছে, রোজ কিছু না কিছু জিনিস নিয়ে পালাচ্ছে। আজকে তো বিট্টুর এক পাশেই জুতো নিয়ে পালিয়ে গেছে, খুঁজে পাওয়া যায় না। আমাদের ঘরটা ঝাঁট দিয়ে চলে এসেছি পাশের বাড়ি কাকিমাদের ঘরে ঝাঁট দিতে, ও আজও বাড়ি আসে নাই। আর আমি সকালবেলা দৌড়ে দৌড়ে মারগুলো দিয়ে গেছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। ঝাঁটটা দিয়ে দিচ্ছি, ঝাঁট দেওয়া হয়ে গেছিল। তারপর এখানে ওখানে সে একটু বাসনগুলো ছড়ানো ছিল, সেগুলো সব জড়ো করে কলতলাতে ভিজিয়ে দিয়েছি। দিয়ে কল থেকে 1 বালতি জল নিয়ে এসে আমি পিঠেটা মুছতে লাগলাম। তো আগে মুছে নিয়েছি, যেখানে বাসনগুলো রেখে দিই না, ওই থাম্বাটায়, ওই জায়গাটাকে মুছে নিয়ে তারপর পিঠেটা মুছতে লেগেছি। আর মোটরের জলটা না গরমই ছিল, সকালবেলা থেকে মোটর চালানো ছিল, হয়েছিল বলে জলটা গরমই ছিল, মুছতে আমার অতটাও কষ্ট হয়নি। পিঠে মুছা হয়ে গেছে, দিয়ে চলে এসেছি বাসন মাজবে। আর রাস্তা থেকে ধুলো ধুলো বালি পুড়ি নিয়ে এলাম। এই ধুলো বালিতে না কড়াই মাজলে কড়াই ভালো ছাড়ে, চকচকে করে। আর এই কড়াইটা কালকেকার রান্না করেছি দুপুরে, সেই কড়াই বিকেলে আর মাজি নাই, এখন মেজে নিচ্ছি। কি বের করছিস এটা? ঘুগনি পরোটা। ছুটি গেছিল দাদুর ওষুধ আনতে, চোখের ওষুধ। ওষুধ হোক না হোক খাবার অবস্থাটা ঠিক করে নিয়ে এসেছে। সকালবেলা তো বললাম চা মুড়ি খা, বললো খাবো না। তখনই বুঝতে পেরেছি তাহলে ওর মনে মনে অন্য কিছু চলছে। সকালবেলা সে হাঁড়ি থেকে ভাত গুলো ঢাললাম না জামবাটিতে, এই দেখো বাচ্চাগুলোকে এবার দিয়ে দিচ্ছি। আর বাচ্চাগুলো খুব খাচ্ছিল, দেখে খুব ভালো লাগলো। দিয়ে দেখলাম আর জলে ঢালার দরকার নাই, সব ভাত ফুটা আমি কলতলায় ঢেলে দিলাম, ওই কাকিমাদের কলতলায়। আমি যে মায়ের ছাইয়ে আজকে পেট ভরে খাক, জলে জলে দিয়ে ফালতু দরকার নেই গো। আর কুকুরের বাচ্চাগুলোকে খেতে দিয়েছে, আমি চলে এলাম উনুনে ছাই তুলতে। আর উনুনের পাশে দেখো জড়া করা রয়েছে ছাইগুলো, ওই ছাইগুলো হচ্ছে কালকেকার ছাই, গোবর দিচ্ছিলাম তাই ফেলা হয়নি। জোড়া কাজে ছিলাম তো, আবার উনুনের ভেতর থেকে ছাই বের করলাম, দিয়ে দেখো আমার 1 বালতি ছাই হয়ে গেছে। আর ছাইগুলো বের করতে গিয়ে এত ধুলো উঠছিল যে আমার নাকের মুখে ঢুকে গেছিলো, খুব কাশি হচ্ছিল। তো আমার ছাইগুলো তোলা হয়ে গেছে, এবার আমি গোবর জল দিয়ে নাতা দিয়ে দিচ্ছি। দেখো আমি প্রত্যেক দিন উনুনটা নাতা দিই, তাও সে কবে নামান গেছে, এখনো সেই টেলিসিন দিয়ে টিপ দিয়েছিলাম, সেটা এখনো মুছে নাই গো। আর আমার ছেলে না ফাস্ট ফুড খাবার খেতে খুব ভালোবাসে, ও প্রায় প্রায় দিনই বাজার থেকে কিনে নিয়ে আসে, দিয়ে খায়। ভাতগুলো দিলাম না কাকিমাদের কলতলাতে, জানো তো ভাতগুলো একটাও খায় নাই, সব ভাতগুলো পুড়িয়ে আবার আমাকে জলে দিয়ে আসতো। এবার মাছে আমি সার্ফে ফেলে দিয়ে এসে চলে এলাম কলতলায় কাচতে। আমার 1 বালতি মাখানো আছে। তো প্রথমে ভেবেছিলাম বালতিটা নিয়ে আমি ঘাটিয়ে যাই, ঘাটিয়ে কেচে নিয়ে আসি। কিন্তু শুনলাম যে কাল সে ভোজ খেতে গেছিল না, ভোজ বাড়ি যত কড়াই ডেক নামিয়েছে সব ধোয়া মাজা করছে। চান করা হয়ে গেল, এবারে মুড়ি খাবো। চান করে ঠাকুরকে ধূপ দেখালাম, এবার মুড়ি খাবো। তো মুড়ি কি দিয়ে খাবো দেখো। দেখো বাঁধাকপির তরকারি আর একটা মন্ডা। বাঁধাকপির তরকারি অনেকটাই ছিল, বিট্টু ঠাকুর দাদু খেয়েছে, আর আমার জন্য রেখে দিয়েছে এটা। আর মন্ডা মিষ্টি খেতে ভালো লাগে না, সেই নবান থেকে মিষ্টি বেঁচে ছাড়ছে না। তবু বাড়িতে আছে, কি করব, নষ্ট হয়ে যাচ্ছে। মুড়ি খেতে আমার অনেক বেলা হয়ে গেছে, এবার খুব খিদে পেয়েছে, মুড়িটা খেয়ে নিই। আর দেখো 11টা 10 বেজে গেল। আমি তো খেয়ে পেট ভরে নিয়েছি, কিন্তু আমাদের বাড়ি আর একজনের খাওয়া হয়নি। বুঝতেই পারছো কার কথা বলতে চাইছি।
হ্যাঁ, তার জন্যই জোর কদমে ব্যবস্থা চলছে। খড় কাটছি। তো প্রথমে একটা খড় এনেছিলাম, আর সবুজ খড় যদি কেটে দেওয়া হয় না, খেতে চায় না। তাই আমি খড়টা পাত দিয়ে একটা ভালো দেখে খড় নিয়ে এলাম, দিয়ে সেই খড়টা কাটছি। আর এক আটি খড়ও লাগে না, হাফ আটি খড় যদি খেতে দেওয়া হয় না, ও সারাদিনটা চলে যায়। আর আমাদের ঘরে খড় কাটা কোনো বটি নাই, তাই তরকারি করা বটি বটি করি, আমরা খড়টা কেটে দিই। আমার কাছে খড় কাটা কাটা হয়ে গেছে, এই বটিটা রেখে দিয়ে এলাম। এবার আটা মাখবো, আটার সঙ্গে আর একটু হালকা করে গুড় দেবো, যেন একটু মিষ্টি মিষ্টি লাগে, খেতে ভালো লাগে সেই জন্য। আর ওপর থেকে এই ভুসি আছে না কোটোতে, ছিটি দেবো, ওপরে হালকা করে ভুসি ছিটি দেবো। কিন্তু যার জন্য খাবারের ব্যবস্থা করছি সেই বাড়িতে ছিল না, খাবারটা রেডি করে রেখে আমি আবার একটু পাড়া দিয়ে গিয়েছিলাম তাকে খুঁজতে। মশাই করে দেখতেই পেলাম না, সে নিজে নিজেই বাড়ি এলো। জানো তো বন্ধুরা, আমার মনে হয় মুড়ি খেয়ে পেটও ভরেনি, তাই বসে বসে কি খাচ্ছি দেখো। এই দেখো রোদ, এই সুন্দর রোদটাকে বসে বসে উপভোগ করছি। আর বিচ্ছুরামকে খেতে দিয়ে একটু সময় পেয়ে গেলাম, তাই চুলটা ছেড়ে নিলাম। বিকেলে মাছ হতে হবে না, বেশ ভালোই লাগছে রোদে বসে থাকতে। এই দেখো দুপুরে খাওয়া দাওয়া পর্ব চলছে। তো গুড়টা পিড়েটা দেখো কেমন করে থালা বাটি ঘটি সাজিয়ে গোল হয়ে খেতে বসেছি। আর আমার পাতে দেখো কত তরকারি সব সাজিয়ে সাজিয়ে নিয়ে নিয়েছি। আর যেই সময় খেতে বসেছিলাম না, সেই সময় পিড়েতে একটু রোদ ছিল না। বিট্টু যেখানে খাচ্ছিল সেইখানে রোদ ছিল, রোদটা সরে গেছিল। তাই দেখো বন্ধুরা, আমরা দুজনে মিলে রান্না করছি। সন্ধ্যাবেলা ভাত খেতেছি, আর আমি একা একাই রান্না করছিলাম। একা একা দেখে ও আমার সঙ্গ দিতে এলো। দেখো কেমন ফুট দিচ্ছে, দেখো এই দেখো। এই শীতকালে না, রাত্রেবেলায় খাওয়া দিয়ে ভাত রাঁধতে ভালো লাগে। আর পাখি শেষে একটা গল্প করার মতো মানুষ পাওয়া যায়, তাহলে তো ব্যাস আর দেখতে হবে না। তোমার সঙ্গে আমি অনেকক্ষণ ধরে গল্প করছিলাম, এ কথা সে কথা। বলো বন্ধুদের জিজ্ঞেস তুই মুখটা খুলো, মুখটা। শীত করছে। আর টুপিটা দেখো বন্ধুরা, মনে যদি রাতের আকাশে একটা এত বড় সূর্য উঠেছে। যে টুপিটা নিয়ে আছে, হ্যাঁ ধানগুলো দিও না, দেখেছি মহালক্ষ্মী রানাকে দেখেছি না, খোলাটা দেখেছি ফলগুলো। শীতকালে স্পেশাল তরকারি, স্পেশাল আইটেম হচ্ছে বেগুন পোড়া। আগে বেগুন পোড়াইছি দেখো তোমাদের দাদা, যে রাত্রে তো টুপি খুলে নেয়, খুব মানে জালি। দেখো বন্ধুরা, আমাদের বেগুন পোড়া হয়ে গেছে। তোমাদের দাদা বেগুন পুড়িয়ে দিল, আমাকে আজও খুব হেল্প করেছে সন্ধ্যাবেলাটায়। উনুনে জাল দিয়ে দিয়েছে, আবার বেগুন পুড়িয়ে দিয়েছে। দেখো খেতেও বসে গেছে। আর আমি এই বেগুন ছানছি, আর এই উচ্ছে আলু ছানবো, আর গরম গরম ভাত। সবার জন্য ভাত দিয়ে রেখে দিয়েছি, জড়ো করে দিয়েছি ভাতগুলো, কেননা জুড়ে যাবে বলে শীতের দিন জড়ো করে দিয়েছি। আর এবার মানে এটা মেখে তারপর সব রাখবো খেতে। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী পর্বে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সবাইকে শুভরাত্রি।